নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের শোনাবো এমন এক ভালোবাসার গল্প যার কোনো গন্তব্য নেই, আছে শুধু এক পশলা বৃষ্টির মতো কিছু সুন্দর স্মৃতি। আমাদের যান্ত্রিক জীবনে মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে দেখা হয় যারা খুব অল্প সময়েই মনের অনেকটা জায়গা জুড়ে বসে। সেই রকমই এক বৃষ্টি ভেজা ট্রেন যাত্রার গল্প, ফোঁটা ফোঁটা ভালোবাসা। কথা দিচ্ছি, শেষ পর্যন্ত শুনলে আপনারও পুরনো কোনো স্মৃতি মনে পড়ে যাবে। বর্ষার সকাল, হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম যেন ভিজে উঠেছে আকাশের অবিরাম ঝর্ণায়। ছাতার নিচে ছুটে চলা মানুষের ভিড়, কোলাহলের ভেতরেও বৃষ্টির গন্ধে বাতাস যেন অন্যরকম হয়ে উঠেছে। ট্রেনের বাঁশি বাজছে দূরে, কোথাও গরম চায়ের ভাব মিশেছে বাতাসে, আর ভিজে রেলের লোহার গন্ধ মিলে গেছে কোলাহলের সঙ্গে। মাধুরী ধীরে ধীরে কামরার জানালার পাশে গিয়ে বসলেন। ভিজে শাড়ির আঁচল সামলে ব্যাগটা কোলে রাখলেন। জানালার ওপাশে বৃষ্টির ফোঁটা কাছে গড়িয়ে পড়েছে, একটার পর একটা। ফোঁটা সেই টুপটাপ শব্দ যেন ট্রেন ছাড়ার আগেই এক অচেনা ছন্দ তুলেছে। হাওড়ার এই ভিড় আর হইচইয়ের ভেতরে একা বসে থাকতে থাকতে মাধুরীর চোখ হঠাৎ স্থির হলো এক পাশের আসনে। সেখানে এসে বসেছে এক তরুণ, বয়স বেশি নয়, 24-25 হবে। চোখে কালো ফ্রেমের চশমা, হাতে ধরা একটা মোটা বই, আর ব্যাগটা সযত্নে পাশে রেখেছে। আর ভঙ্গিতে অদ্ভুত এক শান্ত ভাব, যেন ভিড়ভাট্টার মাঝেও কোথাও অন্য জগতে ডুবে আছে। প্রথম কয়েক মিনিট দুজনের মধ্যে নিস্তব্ধতা, শুধু ট্রেনের লোহার শব্দ আর জানালার বৃষ্টির ঝমঝমানি। কখনো মাধুরী চোখ তুলে তাকান, আবার জানালার দিকে ফিরিয়ে নেন। ঈশানও মাঝে মাঝে বইয়ের পাতায় চোখ রাখে, আবার অচেনা কৌতূহলে মাধুরীর দিকে তাকায়। দুজনের মধ্যে সেই অচেনা দ্বিধার নীরবতা যেন বৃষ্টির শব্দে আরও ঘনীভূত হয়ে ওঠে। হঠাৎই ঈশানী প্রথম নীরবতা ভাঙল, মৃদু কণ্ঠে বলল, বৃষ্টিতে ভ্রমণের মজা আলাদা, তাই না? প্রশ্নটা হঠাৎ শুনে মাধুরী খানিকটা অবাক হয়ে তাকালো। চোখে অচেনা বিস্ময়, ঠোঁটে এক চিলতে হাসি। কয়েক সেকেন্ডের বিরতির পর আস্তে বলল, হয়তো। এই ছোট্ট হয়তো এই যেন এক নতুন এক গল্পের সূচনা হলো। ট্রেন হুইসেল দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করলো। জানালার পাশে ভিজে দৃশ্যগুলো একটার পর একটা পিছিয়ে যাচ্ছে। বৃষ্টি ভেজা মাঠ, গাছপালা, ছুটে চলা মানুষের ছায়া, সব যেন সিনেমার পর্দায় ভেসে যাচ্ছে। মাধুরী তাকিয়ে রইলেন বাইরের দিকে, অথচ তার কানে বাজতে থাকলো পাশের আসনে বসা তরুণের কণ্ঠস্বর। ঈশান বইয়ের ভেতর থেকে বুকমার্ক সরিয়ে রাখল, হাসল হালকা করে। আমি ঈশান, সাহিত্য নিয়ে পড়াশোনা করি। ভ্রমণে গেলে বই ছাড়া চলেই না। মাধুরী একটু দ্বিধা নিয়ে উত্তর দিলেন, আমি মাধুরী, কলকাতায় থাকি। খুব বেশি ভ্রমণের সুযোগ হয় না, তবে আজ মনে হলো বেরোনো দরকার। দুজনের কথায় আর কোনো জটিলতা নেই, বরং যেন সহজ স্রোতের মতো এগিয়ে যেতে লাগলো। বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে প্ল্যাটফর্ম পেছনে ফেলে ট্রেন ছুটছে, আর তার সঙ্গে ছুটছে দুজন অচেনা মানুষের অদ্ভুত সংযোগ। মাধুরী খেয়াল করলেন ঈশানের চোখে এক ধরনের প্রশান্তি আছে, হয়তো বই পড়ার অভ্যেস থেকেই, কিংবা হয়তো ভেতরের এক অদৃশ্য স্বপ্নবাজি। অপরদিকে ঈশান বুঝতে পারল মাধুরীর কণ্ঠে এক অদ্ভুত সুর আছে,
যা তাকে আরও কথা বলার জন্য টানছে। তাদের কথোপকথন খুব গভীর কিছু নয়, হালকা, সরল। কখনো বৃষ্টি নিয়ে, কখনো ভ্রমণ নিয়ে, কখনো বা একেবারে ছোটোখাটো প্রসঙ্গ। অথচ প্রতিটি শব্দ যেন ভিজে ট্রেন যাত্রার আলাদা এক উষ্ণতা এনে দিল। জানালার কাঁচে জমে থাকা ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে নিচে, যেন প্রতিটি ফোঁটা তাদের মধ্যে জন্ম নেওয়া অনিশ্চয়তাকে মুছে দিয়ে এগিয়ে যেতে বলছে। বাইরে বর্ষার রং, ভেতরে এক অচেনা আলাপের প্রথম আঁচ। মাধুরীর মনে হঠাৎ এক প্রশ্ন ভেসে উঠল। এই অচেনা যাত্রার সঙ্গী কি কেবল আজকের ভ্রমণ সঙ্গী হয়ে থাকবে, নাকি বৃষ্টির মতোই নিঃশব্দে তার জীবনের ভেতরে ঢুকে পড়বে অদৃশ্যভাবে? ট্রেন তখন ছুটে চলেছে বৃষ্টি ভেজা বাংলার বুক চিরে। দুই অচেনা মানুষ, দুই অচেনা আসন, অথচ এক সকাল, যা হয়তো তাদের চিরকালের জন্য মনে গেঁথে থাকবে। ট্রেন তখন গতি পেয়েছে। কামরার ভেতর হালকা দুলুনি। জানালার কাঁচে এখনো বৃষ্টির ফোঁটা টুপটাপ করে পড়ছে। বাইরে সবুজ মাঠ, দূরে কুয়াশায় ঢাকা গাছপালা, আর কদাচিৎ দেখা যাচ্ছে ভিজে পথ ধরে হাঁটা মানুষ। প্রতিটি দৃশ্য যেন বৃষ্টির রঙে আঁকা এক একটা জল রঙের ছবি। ঈশান বইটা বন্ধ করে ব্যাগে রেখে দিল। তারপর হালকা হেলান দিয়ে জানলার বাইরে তাকিয়ে হালকা গলায় বলল, আসলে আমি বরাবরই মনে করি বৃষ্টি মানুষকে কাছাকাছি আনে, অচেনাদেরও। মাধুরী ভ্রু তুলে তাকালেন। খানিকটা অবাক হলেও চোখে একটা মৃদু হাসির ছায়া। কাছাকাছি আনে মানে? ঈশান একটু ভেবে বলল, ভাবুন তো, আজ যদি রোদেলা দিন হতো, আমরা হয়তো এভাবে কথাটাই বলতাম না। আপনি জানালার বাইরে তাকিয়ে থাকতেন, আমি বইয়ে ডুবে যেতাম। কিন্তু এই বৃষ্টি, এ যেন আমাদের দুজনকে এক ছাদের নিচে এসে দাঁড় করিয়ে দিল। মাধুরী কিছুক্ষণ চুপ করে থাকলেন। ট্রেনের আওয়াজে তার চুপ করে থাকা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। তারপর ধীরে ধীরে উত্তর দিলেন, হয়তো আপনি ঠিকই বলেছেন। বৃষ্টির মাঝে মানুষ এক ধরনের ভিন্ন মেজাজে থাকে। হয়তো একটু নরম হয়ে যায়, একটু খোলামেলা হয়। ঈশান হেসে ফেলল। ঠিক তাই, তাই তো এত অচেনা হয়েও আমরা কথা বলছি। আমার তো মনে হচ্ছে এই যাত্রাটা শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয়, বরং একটা অদ্ভুত আলাপের জন্য। মাধুরী চুপচাপ জানালার বাইরে তাকালেন। কাঁচে জমে থাকা বৃষ্টির ফোঁটায় তার মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে। ভেতরে লুকিয়ে থাকা চিন্তাগুলোও যেন ঠিক সেভাবেই ঝাপসা হয়ে রইল। হঠাৎ ঈশান জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাচ্ছেন? শান্তিনিকেতন। ছোটবেলা থেকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ সুযোগ হলো। ঈশানের চোখ যেন ঝলমল করে উঠল। ওহ, শান্তিনিকেতন! আমি তো কয়েকবার গিয়েছি। ও জায়গায় একটা অন্যরকম টান আছে। লাল মাটি, শালপিয়ালের বন আর কবিগুরুর ছায়া, সব মিলিয়ে মনে হয় সময় থমকে গেছে। মাধুরীর ঠোঁটে হালকা হাসি ফুটল। তাহলে তো আপনিই আমার গাইড হয়ে যেতে পারেন। ঈশান একটু হেসে বলল, হতে পারি বটে, তবে ভয় হয়। আপনার ধৈর্য আছে তো? আমি একটু বেশি কথা বলি। এই কথাতেই দুজনের মধ্যে হেসে ওঠা, যেন এতক্ষণে বরফ ভেঙে গেল। হাসিটা যতটা সহজ, তার ভেতরে ততটাই গভীর।
বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করলো। জানালার বাইরে সব ঝাপসা হয়ে গেছে, যেন পৃথিবীটা এক অচেনা পর্দার আড়ালে ঢাকা। আর সেই ঝাপসার ভেতরে দুজন অচেনা মানুষ কথোপকথনে বুনতে শুরু করলো এক অদ্ভুত সংযোগ। কিছুক্ষণের মধ্যে চাওয়ালা এসে পড়ল। কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা চায়ের গন্ধে যেন পুরো কামরা ভরে উঠল। ঈশান মাধুরীর দিকে তাকিয়ে বলল, চা খাবেন? মাধুরী একটু ভেবে হেসে মাথা নেড়ে সম্মতি দিলেন। দুজনের হাতে তখন গরম চায়ের কাঁচের গ্লাস। বাইরের ভিজে আবহে চায়ের উষ্ণতা যেন আলাদা মাত্রা যোগ করল। মাধুরী বললেন, অদ্ভুত না? এই ভিড়, এই কোলাহল, এই অনিশ্চিত বৃষ্টি, সব মিলিয়ে যাত্রার একটা বিশেষ রূপ তৈরি করল। ঈশান এক চুমুক দিয়ে উত্তর দিল, হ্যাঁ, আর এই রূপটাই মনে থেকে যায়। আসলে জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো কোনো পরিকল্পনায় তৈরি হয় না, কেবল হঠাৎ ঘটে যায়। চোখাচোখি হলো দুজনের কয়েক সেকেন্ড, কিন্তু সেই মুহূর্তে যেন হাজারটা কথা লুকিয়ে রইল। বৃষ্টির ফোঁটা তখনও গড়িয়ে পড়ছে জানালার কাছ বেয়ে। প্রতিটি ফোঁটা যেন বলছে, এই যাত্রা শুধু গন্তব্য নয়, বরং এক অচেনা সংযোগের গল্প। ট্রেন ছুটছে, জানালার বাইরে বর্ষার ভেজা গাছপালা, ধানক্ষেত আর দূরে মেঘাচ্ছন্ন আকাশ যেন একাকার হয়ে গেছে। কামরার মধ্যে ভিড় আছে, কেউ কথা বলছে না, কেউ চা দাবার সঙ্গী নিয়ে ব্যস্ত, আবার কোথাও শিশুর কান্নার শব্দ ভেসে আসছে। তবে ঈশান আর মাধুরী চারপাশ যেন অন্য এক জগৎ। দুজনের মধ্যে তৈরি হয়েছে এক নীরব বৃত্ত। চোখের খেয়ালে বিন্দুমাত্র স্পর্শ, হালকা হাসি, কেবল ছোট ছোট কথার মধ্যেই কিছু একটা বেড়ে উঠছে, অচেনা অথচ গভীর। হঠাৎ ঈশান চুপচাপ বসে থেকে বলল, মাধুরী, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? প্রশ্নটা অপ্রত্যাশিত। মাধুরী চোখ মেলেই তাকালেন, ধীরে বললেন, ভাগ্যে ঠিক কী বলবো জানি না, তবে মনে হয় কিছু কিছু দেখা, কিছু কিছু মানুষ কাকতালীয় নয়। জীবনের কোনো নির্দিষ্ট খাতা আছে যেটা ধীরে ধীরে খোলা হয়। ঈশান হেসে মাথা নেড়ে বলল, ঠিক তাই। যেমন আজকের এই ট্রেনের যাত্রা, আমাদের দেখা কেবল কাকতালীয় বলা যাবে না। মাধুরীর বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত শিহরণ উঠল। তার চোখ জানালার বাইরে থাকলেও মন পুরোপুরি ঈশানের কথায় আটকে আছে। ঠিক সেই সময় ট্রেন টানেলের ভেতরে ঢুকল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল, শুধু জানালার ফাঁক দিয়ে ভিজে হাওয়ার গন্ধ ভেসে আসছে। সেই অন্ধকারে দুজনের চোখ একে অপরের চোখ আটকে গেল। হঠাৎ সব শব্দ মিলিয়ে গেল, শুধু হৃদস্পন্দনের, চোখের কথা শোনা যাচ্ছে যেন। টানেল পার হয়ে আলো ফিরতেই দুজনে দৃষ্টি সরিয়ে নিল। মুখে লাজুক হাসি, চোখে একটা অদ্ভুত ঝিলিক। ভিতরে মনে হলো তারা একে অপরের দিকে আরও কাছে চলে এসেছে। অচেনা হলেও ঘনিষ্ঠ এক অনুভূতির জন্ম হয়েছে। মাধুরী ধীরে সরে বলল, কখনো কখনো মনে হয় আমরা অনেক দিন ধরে কাউকে চিনি, অথচ বাস্তবে আজই প্রথম দেখা। ঈশান মৃদু হেসে বলল, হয়তো তাই।
নাম পরিচয় কম গুরুত্বপূর্ণ, অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। বাইরের বৃষ্টি আরও জোরে ঝরছে, কিন্তু ট্রেনের ভেতরে এই ছোট্ট কামরার মধ্যে দুজন অচেনা মানুষের চোখে চোখ মিলনের এই মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিয়েছে। মাধুরীর বুকের ভেতরে হঠাৎ এক ধরনের অচেনা আনন্দ, এক ধরনের অদ্ভুত শান্তি। ঈশানও হঠাৎ বুঝতে পারল, এক সাধারণ বৃষ্টি ভেজা যাত্রা কেবল দেখা নয়, একটি অদ্ভুত সংযোগও তৈরি করতে পারে। ট্রেনের দুলুনি, জানালার ফোঁটা, বাইরের ভিজে মাঠ, সব মিলিয়ে একটি মুহূর্ত তৈরি করেছে যা হয়তো জীবনে চিরকাল মনে থাকবে। মাধুরী জানালার দিকে তাকিয়ে বলল, এই যাত্রার শেষটা কি আসলে গন্তব্যের জন্য, নাকি এই সংযোগের জন্য? ঈশান হেসে বলল, আমার মনে হয় সংযোগটাই আসল, আর সেটা থামবে না, শুধু আমাদের স্মৃতির মধ্যে রয়ে যাবে। ট্রেন এখন ক্রমশ ধীরে চলছে। জানালার বাইরে বৃষ্টি থেমে থেমে পড়ছে, তবে ভেজা মাটির গন্ধ আর বাতাসে মিশে থাকা আর্দ্রতা যেন আরও কাছের করে তুলেছে ঈশান আর মাধুরীকে। কামরার মধ্যে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে কথার এক অদ্ভুত সুর বাজছে। মাধুরী ধীরে ব্যাগ ঠিক করে কাঁধে ঝুলিয়ে বলল, ঈশান, মনে হচ্ছে এই যাত্রার শেষটা আসছে। এখন মানুষকেও আমরা খুব অল্প সময় চিনে ফেলি, কিন্তু দেখা হবে কি আবার তা ঠিক জানি না। ঈশান কিছুক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়েও থাকল, তারপর ধীরে ধীরে বলল, হয়তো দেখা হবে না, তবে মনে থাকবে, যেমন আজকের এই মুহূর্ত। মাধুরীর মনে অদ্ভুত এক হালকা কষ্ট হলো। ভেতরের অনুভূতি বলছে, এই দেখা হয়তো শেষ নয়, কিন্তু বাস্তবতা আর ট্রেনের গতি মনে করাচ্ছে শীঘ্রই আলাদা হতে হবে। ট্রেনের কামরা থেকে দূরে যাত্রীরা ধীরে ধীরে নামছে। ভিড়ের মধ্যে দুজনের চোখ মিলছে, কেউ কথা বলছে না, শুধু নীরবতা। জানালার ধারে ফোটার ঝমঝম আর হালকা ট্রেনের ঠক ঠক, এই শব্দগুলোই এখন তাদের কথাবার্তা। মাধুরী ধীরে সরে বলল, আসলে আজকের দিনটা খুব দ্রুত কেটে গেল। ঈশান হেসে বলল, হ্যাঁ সত্যি, কিন্তু মনে থাকবে, কখনো ভুলবে না। মুহূর্তগুলো এতটাই নীরব, এতটাই গভীর, যেন সময় স্থির হয়ে গেছে। বাইরের বৃষ্টি, প্ল্যাটফর্মের ভিড়, ট্রেনের গতি, সব মিলিয়ে যেন এই বিদায়ের মুহূর্তটাকে আরও স্পর্শকাতর করে তুলেছে। মাধুরী জানলার দিকে তাকিয়ে আরেকবার বলল, আপনি কি করেন? আমাদের দেখা কেবল এই ট্রেনের জন্যই, নাকি কোনো অদৃশ্য কারণে? ঈশান হালকা হাসল। আমার মনে হয় কিছু মানুষের সাথে সংযোগ এমনই হয়, অপেক্ষার দরকার হয় না, ঠিক যেমন এই যাত্রা। ট্রেনের ধাক্কা আর জানালার ফোটার শব্দ তাদের চারপাশে ঘিরে রাখল। তারা জানে এই মুহূর্তই শেষের শুরু, কিন্তু মনে হলো কিছু একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে, যা দূরত্ব, সময় বা পরিস্থিতি ছাপিয়ে বাঁচবে। মাধুরী ধীরে নামল। প্ল্যাটফর্ম ভিজে, কিন্তু মনে হলো পৃথিবী যেন স্থির। ঈশান জানালার পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো। মাধুরীও হাত নাড়িয়ে
অভিবাদন জানালো। বৃষ্টির হালকা ঝাপটা, ভেজা পাথরের গন্ধ, ট্রেনের ধাক্কা সব মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি করল। মনে হলো আজকের দেখা শুধু একবারের নয়, বরং মনে থাকবে চিরকাল। বাতাসে ভেজা মাটির গন্ধ, হালকা বৃষ্টি এখনো পড়ছে, কিন্তু সে ঝাপঝাপ ভেজা আবহ যেন আরও কাছে টানছে দুজনকে, ঈশান আর মাধুরী। মাধুরী ধীরে ধীরে স্টেশন থেকে হেঁটে গেল। ঈশান জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল। ট্রেন ধীরে ধীরে চলে গেল, কিন্তু দুজনের ভেতরে জন্মানো আলো নিভে যায়নি। বর্ষার আকাশ যতই অন্ধকার হোক, হৃদয়ের ভেতরের সেই আলো চিরদিন জ্বলতে থাকবে। সমাপ্তি হয়তো না, হয়তো একটি কেবল এক শুরুর অপেক্ষা। বর্ষার সেই ভিজে সকাল, ট্রেনের কামরার নীরবতা, চোখে চোখে মিলন, সব মিলিয়ে তৈরি হলো এক স্মৃতি যা চিরকাল ভাসবে মনে।